বলার আছে যদি আমার বাচ্চারার মুখে দিক টাকা কেউ সাহায্য সহযোগিতা যদি পারেন তাইলে এই করেন আমার বাচ্চারার জন্য, কারণ বাচ্চারই আমার খুব কষ্ট হইতেছে চলতে। আর যদি কোনো ভাই যদি চায় যে না, অনেকে আছে হয়তো টাইম পাস করে যে কথা বলবো, যে টাকা পয়সা কি করে, ওরকম যদি হয় কেউ কথা বলে তাহলে বলবো সমস্যা নেই। কিন্তু এমনি অযথা অনেকে দেখা গেছে ফোন দেয়, বিরক্ত করে কিংবা মজা করে, টাকা পয়সা দেয় না, পাশে দাঁড়ানো কিন্তু মজা করে শুধুই করে। কিন্তু এরকম হইলে আমার কাছে অযথা কেউ ফোন দিবে না। কোনো ভাই যদি আমার সাথে কোনো না করে, আমি কারোর সাথে প্রতারণা করার জন্য আসি নাই, আমি আসছি ভালো একটা মানুষের জন্য। কোনো ভাইয়ের কাছে অনুরোধ, কেউ আমার সাথে অযথা কোনো করবেন না, মজা করবেন না। আমি আসছি আমার একটা বাচ্চা নিয়ে অসহায় তার জন্য। যদি কেউ পারেন সহযোগিতা করবেন আমার বাচ্চাটাকে। আর যদি কেউ চান যে বিয়ে শাদী করবেন তাইলে কেউ ফোন দিবেন, কিন্তু অযথা মস্করা। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ক্যামেরার সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়েছে। আমাদের ক্যামেরার সামনে কেন আসলো সেই কথাগুলো আজকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো বেশি ভালো নাই, ভালো মন্দ মিলাই আছে। কি নাম আপনার? নাম বিথি। বিথি? জি। সুন্দর নাম। কোথা থেকে আসছেন? ঢাকা গাজীপুর থেকে আসছি। গাজীপুর থেকে? তো এত দূর থেকে আসছেন, কি কারণে আসছেন বলেন একটু আমরা শুনি। কারণ হলো আমার একটা বাচ্চা আছে, আমি খুব কষ্টে আছি। আমার বাচ্চারা নিয়ে চলতে করতে খুবই কষ্ট। এখন থেকে একটা ভালো একটা বন্ধু কিংবা পাশে দাঁড়ানোর মতো একটা মানুষ পাই কিনা, যদি পাই তাহলে আর কি একটু ভালো হইতো। তো এই যে পাশে দাঁড়ানোর মতো লোক, তারপরে বন্ধু ক্যামেরার সামনে এসে খুঁজতে হবে কেন? এলাকার ভিতরে কি নাই? এলাকার ভিতরে তো আছে, কিন্তু সব তো আর পাওয়া যায় না। কিছু মানুষ তো দেয়, পছন্দ হয় না। কারণ আমার তো আর ভাই নাই, মানুষের এক একটাই থাকুন লাগে। সবার তো সবকিছু এরকমই হয় না, মনে না হয়তো কিছু একটা দিয়ে বললে আরেকটা দিয়ে হয়তো হয় না, মিলটা হয় না, যার কারণে। বয়স কত আপনার? আমার বয়স বর্তমানে চলতেছে 23 বছর। বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে, একটা বাচ্চাও আছে। বিয়ে কিভাবে করেছেন? প্রেম করে না গার্জিয়ান পক্ষ থেকে দেওয়া হয়েছে? বিয়ে সম্পর্ক করে বিয়ে শাদী হয়েছে, নিজেরাই বিয়ে শাদী করছিলাম পালাইয়া। পালায় বিয়ে করছেন? জি। তো আপনার তো তাহলে প্রেম করার অভিজ্ঞতা আছে। আচ্ছা আপু, এই যে আপনি পালায় যে বিয়ে করলেন, এটা কিভাবে কি হয়েছিল আমাদের একটু খুলে বলেন। কিভাবে প্রেম করলেন, কতদিন প্রেম করলেন, বিয়ে করলেন ভালোবেসে, আবার চলে গেল কেন, কি আসে বিষয় একটু খুলে বলবেন যদি। আর কি এক জায়গায় কাজ করতাম, দেখাশোনার পরে আর কি সম্পর্ক হয়েছে। হওয়ার পরে একটু জোরে বলবেন। যখন সম্পর্ক করছি তখন ভালোই দেখছি আর কি, চলাফেরা করছে যা দেখছি ভালোই ছিল। কিন্তু বিয়ে শাদী করার পরও ভালোই দেখছি। হয়তো তারপরে কিছুদিন যাওয়ার পরে আলা দেখি যে সে নেশা পানি করে, ভালো না, বুঝে ঘরে বাজার ব্যাপার না, কিছুই করে না, ভালো ছিল না, মায়ের দূর করতো। তারপরে আমার একটা বাচ্চা হয়েছে, আমার বাচ্চা হওয়ার আগে আমার কোনো খোঁজ খবর মায়ের করতো। আল্লাহ আমি দূরে শুনেছি আমার বাচ্চা হওয়ার আগে আমি গেছি গিয়ে, আল্লাহ আমার বাচ্চা হওয়ার পরে তারপরে কোনো খোঁজ খবর নেয় না নেওয়ার পরে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। এখন বর্তমানে আমি একাই আছি, আমার বাচ্চারা নিয়ে খুব কষ্টে আছি, যার কারণে আমি একটু ভিডিওর সামনে আইছি। যদি আমার কোনো ভাই যদি পাই এরকম ভালো, যাতে মনের সাথে মন মিলে, যদি এরকম ভালো হয়, আমার বাচ্চারা দেখা শুই না, যদি কেউ বিয়ে শাদী করে তাহলে আমি বিয়ে শাদী বসবো। আচ্ছা, এই যে আপনি তো প্রেম করেছেন, দীর্ঘ কতদিন প্রেম করেছেন বললেন? 1.5 বছর। 1.5 বছর প্রেম করেছেন। তো তখন তো উনি ভালোই ছিল নাকি? হ্যাঁ, যখন প্রেম করছি তখন ভালোই দেখছি। তাহলে এই যে বিয়ে শাদী করার পরে কি আপনার কোনো অপূর্ণতা ছিল কিনা, সে পেয়েছে কিনা এরকম কোন? সেটা ভাই সে জানে, কিন্তু আমি তো নিজের ভালো, সবাই যার ভালো সে নিজে ভালোই বলে, সেটা সে জানে। কিন্তু আমি তো দেখি না আমার খারাপ কিছু, কারণ আমি সে বাজারঘাট যদি কোনো কিছু না করে মারধর করে, এটা স্বাভাবিক, একটু করবোই, আমি ঘরের ভিতরে গেঞ্জাম করবোই। কারণ একটা মেয়ে বিয়ে শাদী বসে স্বামীর কাছে 5টা ডাল ভাত সুখ শান্তিতে খাওয়ার জন্য, সেটা যদি না দিতে পারে একটা নারীরে, একটু স্বাভাবিক এটা করবোই। আচ্ছা, তার জন্য দুজনের একটু হয়তো দোষ কেউ কম কেউ বেশি থাকেই। না, অনেক ছেলেরা তো আছে যে আপনার স্ত্রীর কাছ থেকে তার চাহিদা সম্পূর্ণ যদি কোনো কিছু না পায় তাহলে সেই ক্ষেত্রে যায় ঝামেলা করে। তো আপনার এরকম কোনো বিষয় ছিল কিনা? না না, আমি এরকম কোনো তো দেখি না, আমার এরকম কোনো সমস্যা নাই। ওই সমস্যা একটাই, তারপরে যে মারধর করতে একটু সংসারী করতো না, নেশা পানি। আপনি কি তার চাহিদা মেটাতে পারতেন? হ্যাঁ, পারবো না কি লিগা। মানুষের একটা নারীর কাছে তো ভালোবাসা কম থাকে না। একটা নারী যদি ইচ্ছা করে সবকিছু একটা পুরুষ লোকের ভুলে রাখতে পারে,
যদি নারীর থাকলে, কারণ আমার হবে একটা বাচ্চা হয়েছে, আমার জীবন যৌবনের এখন পর্যন্ত কিছুই হয় নাই। তো এখন কি আপনাদের ডিভোর্স হয়ে গেছে? এখন বর্তমানে ডিভোর্স হয়ে গেছে, আমার বাচ্চা হওয়ার 5 মাস পরে আমি ডিভোর্স দিয়ে দিছি, যার কারণে আমার খোঁজ খবর নেয় না। তো এখন আপনি কিভাবে চলছেন? এখন আমি কাজ কাম করতেছি, আমার একটা বাচ্চা খুব কষ্ট হইতেছে, যে এই টাকা পাই আমি ওটা আমার চলে না, আমার বাচ্চারা খাওয়া খরচ আমার চলে না, কষ্টের কারণে আমি এই ভিডিওর সামনে আসছি। কত টাকা পান আপনি? 6,000 টাকা পাই। 6,000 টাকা? জি। তো 6,000 টাকা দিয়ে কি বাসা ভাড়া দিয়ে থাকেন নাকি নিজ বাড়িতে থাকেন? নিজের বাড়ি নাই, ওই বাসা বাড়াই থাকি, ওই দিয়া মনে করেন পোষায় না আর কি, খাইতে পারি না, খাইতে পারি ওই বাসা বাড়িতে কিছু দেয় ওইটা খাই, আবার দেখা গেছে নিজে যদি পারি টুকটাক ডাল ভাত ওই নিজেও জোগাই খাই, এরকম করে আর কি চলতেছি কোন রকম দিন যারা। সামনে তো আমার একটা বাচ্চা আছে, মনে করেন বাচ্চাটার ভবিষ্যৎ আছে, যদি বাচ্চার দিকে তাকাইতে হয় তাহলে তো আমার একটা কিছু করতে হইব, কোন হয়তো একটা ডাল আমার ধরতে হবে, একটা ছায়া ধরতে হইব আমার, না তো আমার চলবো না। যার কারণে আমি ভিডিওর সামনে আছি, যদি এরকম ভালো একটা মনের মানুষ ভালো হয়, আমার ইয়েটা ধরে রাখতে পারে এরকম, তাহলে আমি চাই তারা ধরে রাখার জন্য। তো এখন কি আবার নতুন করে প্রেম করবেন না বিয়ে করবেন সরাসরি, কোনটা? নতুন করে প্রেম বলতে আগে কথা বলবো, দেখবো, ঠিক আছে, মানুষের দেখার একটাই আছে, আমিও ভালো না খারাপ সে জানবো, সেও ভালো না খারাপ কথাবার্তা কিরকম আমিও জানবো, তারপরে যদি মনের সাথে মন মিলে সবকিছু হয় তাহলে আমি বিয়ে শাদী করবো। আচ্ছা, শুধু যদি আপনাকে বিয়ে করে নিয়ে যেতে চায়, আপনার বাচ্চা নিতে না চায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? বাচ্চা যদি নিচে না চায় তাহলে তো হয় না, কারণ আমার বাচ্চার জন্যই আমার এত কষ্ট। কারণ আমি যদি একটা নারী পালে সবকিছুই করে খাইতে পারেন বর্তমানে যে আমি তো ওইটা চাই না। আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চারা নিয়ে যে চাইটা ডাইল ভাত যদি শান্তি মতন খাওয়ায়, যেরকমই হোক, বয়স কোনো ব্যাপার না, বয়স যাই হোক, শুধু আমার বাচ্চারা নিয়ে মাইনে যদি চাইটা ডাইল ভাত শান্তি মতন খাওয়ায় তাহলে চলে। তো এই যে বয়স কোনো ব্যাপার না, এখন আপনার বয়স কত? আমার বয়স 23 বছর। 23 বছর? জি। তো 23 বছর যদি আপনার কোনো এক বুড়া বেটা আপনাকে পছন্দ করে, বিয়ে শাদী করতে চায় 70 বছর বয়সে, তা আপনি করবেন? সমস্যা নেই, সে যদি মনের সাথে মন মিলে যদি ঠিকভাবে যদি খাওয়াইতে পারে তাই হয়েছে। কারণ এরকম বহুত হয়, হইলে কি সে সংসার ঠিক রাখতে পারলে হয়েছে, আমার বাচ্চারা শুধু দায়িত্ব নিয়ে সবকিছু বরণ পোষণ দিতে পারলে হয়েছে। তো 70 বছরের বয়সের বুড়া বেটা কি আপনাকে ভালোবাসা দিতে পারবে আপনি মনে করেন? ভালোবাসা যে আমার একটা আছে, ভালোবাসা দিতে যাই পারে ওইটাই আমার আলহামদুলিল্লাহ। কারণ অল্প বয়সী ছেলের কাছে বিয়ে শাদী বসবো, মনে করেন সবকিছু আমার ক্ষতি করবো, যদি আমার বাচ্চাটা যদি না দেখে কয়দিন রাইখা ফালা যায় তাহলে তোমার করার কিছু নাই। তার চাইতে যদি বয়স্ক হয়, যদি এরকম আদর ভালোবাসা কমও দেয়, 5টা ডাল ভাত সুখ শান্তি দেখা হইলো আমার খুব শান্তি। আমি চাই এরকম যদি বয়স হয় তাহলে সমস্যা নেই। বয়স্ক, আচ্ছা, ইদানিং এই যে ইয়ং মেয়েরা দেখি বয়স্ক মানুষ পছন্দ করে, আসলে মূল কারণটা কি এটা আমি আসলে খুঁজে পাইনি, আপনি বলবেন একটু? বয়স্ক মানুষের যাতে চেহারা দিয়ে তো সবকিছু হয় না, মানুষ চেহারা দিয়ে সবকিছু হইলে তো আর মানুষের মন কেউ চাইতো না, সবাই খুঁজে ভালো একটা মন। যদি বয়স হয়, মনের সাথে যদি মন মিশে তাইলে মন নিয়ে হয়, তাহলে অনেক ভালো হয়, ঠিক আছে। তাই সেই মানুষের সাথে যদি বয়স্ক হয় তাইলেও সংসার করে খাওয়া যায়, মাইনা নেওয়া যায়। আর যদি কম বয়সের হয়, যদি না খাওয়া, যদি শান্তি মতো ডাইল ভাত না খাওয়া, যদি মারধর করে, তাও তো চেহারা দিয়ে দরকার নেই। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এই বোনটির কথা, আসলে মনের কথা। তো এই জীবনের গল্প, এই গল্প আসলে শেষ হওয়ার নয়। তো এই গল্প, নিজের কষ্টের কথা, এগুলো বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলা যাবে। তো আমরা ভিডিওটি দীর্ঘায়িত করব না। তো এই বোনটির কথা শুনে যদি আপনাদের ভালো লাগে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো নামটা হলো বিথি, তাই তো? বিথি। আচ্ছা, এই বিথি আপুর সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, যোগাযোগের কি ব্যবস্থা আছে? প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, এই বোনটির সাথে আপনারা ভালো মনে নিয়ে কথা বলবেন। কারো পছন্দ হলে কথা বলবেন, ভালো লাগলে কথা বলবেন, ভালো না লাগলে কথা বলবেন না, বাজে কোনো মন্তব্য করার দরকার নেই। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, ভিডিও শেষে আপনার কি কিছু বলার আছে? ভিডিও শেষে আর কিছু